নেক্সট ক্লাস চলো পরে দুটো করে 6-এর নম্বরে কত হবে 5। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। যে স্রোতটা হচ্ছে সে স্রোতটার বেগ হচ্ছে ঘন্টায় 2 কিমি। রতন মাঝির স্রোতের অনুকূলে যেতে লাগবে 20-21 কিমি। ওই দূরত্ব ফিরে আসতে লাগে 10 ঘন্টা সময় লাগে। তার মানে স্রোতের অনুকূলে যেতে 19 কিমি গিয়ে ওই দূরত্বটা ফিরে আসতে আবার সময় লাগে কত তোমার 21 কিমি দূরত্ব, সেটা ফিরে আসতে সময় লাগে যাওয়া আর আসা করতে লাগে 10 ঘন্টা। তাই তো এটা বলেছে। তাহলে আমরা স্রোতের বেগ পেয়েছি, নৌকোর বেগটা কিন্তু দেয়নি। কারণ দেখো তোমরা যে লক্ষ্য করো পুকুরে বা নদীতে যেদিকে স্রোত যাচ্ছে সেই স্রোতের দিকে যে নৌকো যদি যায় সেটা হচ্ছে অনুকূল আর তার বিপরীত দিকটা হচ্ছে প্রতিকূল। তাহলে অনুকূলের দিকে গেলে দেখো স্রোতের ধাক্কায় আর নৌকোর সাথে তো চলছেই, তার সাথে কী হবে গতিবেগটা বেশি হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা মনে রাখবে। তাহলে আমরা ধরি স্থির জলের গতিবেগ, স্থির জলে মানে চুপচাপ থাকে স্থির জলে নৌকোর গতিবেগ x কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ কী হবে বেশি লাগবে, তাহলে x+2 কিমি পার ঘন্টা, তাই তো। এবং স্রোতের বিপরীত দিকে কী বললাম কম লাগবে, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ x-2 কিমি পার কী হবে ঘন্টা, কম সময় লাগবে। ঠিক আছে, এখন দেখো মোট দূরত্ব বলেছে 21 কিমি, তাহলে 21 কিমি যাওয়া আর আসা মিলে বলেছে 10 ঘন্টা। লিখে নিই। অতএব স্রোতের অনুকূলে 21 কিমি যেতে বা যে 19 কিমি যায়, দেখো শর্ট করা যাবে 21/x+2 ঘন্টায়, তাই না। এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি যায় কী হবে কম লাগবে, টাইমটা বেশি লাগবে। 21/x-2 কেন কম লাগবে, দেখো এটা কিন্তু যতটা নৌকোর গতি আবার দুইটা মানে স্রোতের যে যে গতিবেগ 2 কিমি পার ঘন্টা সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে, টাইমটা বেশি লাগবে। তো যাওয়া আসা করতে মোট লাগছে বলেছে 10 কিমি, তাহলে আমরা শর্ত অনুসারে লিখব শর্ত অনুসারে 21x+2 প্লাস 21x-2 = 10, তাই তো। দেখে নাও সেটাই হবে 10। এখন দেখো তাহলে বা লসাগু কত হচ্ছে এটাই x+2 × x-2, দেখো এটার সাথে এটা মিলে গেল, তাহলে তারপরে থাকছে 21x-2, তাহলে x-2 এর সাথে গুণ, দেখো 21 21x আর এখানে মাইনাস প্লাস মাইনাস 21 দুগুণে 42, 2 1 2 আর 4 1 4 2 2 4 প্লাস x-2 মিলে গেল, পরে থাকছে কি এখানে তোমার পরে থাকছে এখানে 21x আর হচ্ছে তোমার প্লাস
42, তাই তো? এবারে 10। এখন দেখো এখানে 42 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে এখানে এই 21 আর 21, তাহলে এখানে 21 আর 21 হবে তোমার দুগুনি 42, তাহলে 42 এক্স, দেখো দুটো সংখ্যার সামনে একই চিহ্ন, তাহলে সেই চিহ্ন হবে যোগ, আর এখানে মাইনাস, এখানে প্লাস, কেটে যাচ্ছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টম অ্যান্ড জেরি। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার 2 স্কোয়ার 10। আরও করতে চলে কী হবে এখানে 42 এক্স, আর এখানে আছে 2 দ্বিগুণী এক্স স্কোয়ার, 2 দ্বিগুণী 4 10। দেখো এপার করছি, হ্যাঁ, তাহলে বা কোনাগুনি গুণ করতেছি 42 এক্স, আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, মানে 10 এক্স স্কোয়ার যাচ্ছে, এখানে ভালো হচ্ছে না, আমি এটা আগে নিলাম, 10 এক্স স্কোয়ার মাইনাস 4 10 40, আর এখানে হবে 42 এক্স। পা নিয়ে আসো, তাহলে 10 এক্স স্কোয়ার মাইনাস 42 এক্স মাইনাস 10 সাজিয়ে নিলাম। এটা রাখতে পারো, বা দেখো 2 দিয়ে কম যাচ্ছে, সরি 2 দিয়ে এখানে কম যাচ্ছে, তাই না? 2, তাহলে এখানে 5 এক্স স্কোয়ার 21 দুগুণী 42 এক্স, এখানে আছে 5 দুগুণী 10, 4 10 40, এখানে 40, তো 10 কী করা হয়, সরি, তাহলে এখানে তোমার হচ্ছে 20 দুগুণী 40 ইকুয়াল টু 0। অতএব 5 এক্স স্কোয়ার 21 এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। দেখো 6 নাম্বার অঙ্ক বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। ভালো কথা। আমাদের বাগানটা পরিষ্কার করতে হবে, তার জন্য মহিম আর সঙ্গে থাকে তার বন্ধু মজিদ। মহিম অপেক্ষা মজিদের বেশি সময় লাগে, তাহলে মহিম অপেক্ষা, দেখো ভালো করে মন দিয়ে শোনো, কাকে ধরতে হবে, মহিম অপেক্ষা মজিদের 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মজিদের টাইমটা কি লাগছে বেশি, তাই না? মজিদের বলছে 2 ঘন্টা বেশি লাগবে, কার থেকে, মহিম থেকে, তাহলে মহিমের ধরতে হবে। ধরি মহিম কাজটি করে এক্স ঘন্টায়, আর অতএব তাহলে মজিদ কাজটি করে কত বেশি, 3 ঘন্টা, তাহলে এক্স প্লাস 3 ঘন্টায়। এটা হচ্ছে তোমার টাইম, তাহলে আমাকে এখন অংশ বের করতে হবে। তাহলে এখন যদি বলি মহিম সম্পূর্ণ কাজটা 1 ঘন্টায় কতটুকু ক্যাশ শেষ করবে, এইটুকু সম্পূর্ণ অংশ, তাহলে সম্পূর্ণ কত 1 অংশ, আমি লিখবো সে 1 ঘন্টা তুলনা করছে, তাই না? তাহলে মহিম 1 ঘন্টায়, ক্লাস 8-এ ছিল অঙ্কগুলো কিন্তু, হ্যাঁ, 1 ঘন্টায় কাজটি করে উল্টে যাবে, 1-এর এক্স অংশ, মজিদ 1 ঘন্টায় কাজটি করে কী হবে 1/x প্লাস 3 অংশ, তাই তো? তাহলে অতএব দুজনে একত্রে 1 ঘন্টায় কাজটি করে। মহিম করেছে 1-এর এক্স অংশ, মজিদ করেছে 1-এর 3 অংশ, তাহলে কি দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই তো? অংশ। এখন বলেছে
দুজনে একত্রে 2 ঘন্টা কাজ করে, বেশি করতে পারিনি, 2 ঘন্টায় দেখো 2 ঘন্টা কাজ শেষ করতে পারে। তাহলে উভয় কী লিখবো আমরা? দুজনে একত্রে 2 ঘন্টায় কাজটি করে, 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 গুণ 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ বলেছে টাইমটা। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ, হ্যাঁ এতটুকু অংশ কাজ করে, তো এটাই হচ্ছে সম্পূর্ণ অংশ। 2 ঘন্টা ধরে কাজটা কী করে দেবে? সম্পূর্ণ শেষ করে দেবে দুজন মিলে। আমরা শর্ত অনুসারে কী লিখতে পারি? 2.5 ইন্টু x প্লাস 3 সমান 1 বা সমান 1। দেখো এই পার 2টা চলে আসলে কী হবে? লসগু এখানে x ইন্টু x প্লাস 3 x মিলে গেল, তাহলে কী হবে এখানে x প্লাস 3 প্লাস x প্লাস 3 মিলে গেল, তাহলে কী থাকবে x, আর এখানে হচ্ছে হাফ, 1/2, দুইটাই বানিয়ে আসলাম। এখন হচ্ছে দেখো 2x প্লাস 3, আর এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 3x সমান 1/2, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস কোনাকুনি কোন করে দাও 3x, এখানে 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6, তাহলে এক্সগুলো সবগুলো একদিন চলে আসো, প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব দেখো একটা পড়ে আছে এক্স স্কোয়ার, তাহলে 4x থেকে 3x পাওয়ার, তাহলে পরে থাকবে মাইনাস এক্স, কেন? বড় সংখ্যার চিহ্নে সামনে চিহ্ন মাইনাস আছে, এখানে মাইনাস এক্স ইকুয়াল টু 0। এইটুকুই, ঠিক আছে।